নবাব কন্যার জীবন্ত কবরস্থান আজিমুন্নিসা বেগমের কবরস্থান এখানেই আসতে হবে দেখতে হলে। বন্ধুরা, মুর্শিদাবাদের আজ এমন এক অধ্যায় আমি তুলে ধরবো যা শুনলে বা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। হ্যাঁ ঠিক বন্ধুরা, ইতিহাসের নিষ্ঠুরতম এক বেগমের কথা বলবো, যার নাম ছিল আজিমুন্নিসা বেগম, যিনি প্রজাদের ঘুম হারাম করে দিয়ে সেই সময়ে একটা বর্তমানে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন্নিসা বেগমের কথা বলছিলাম বন্ধুরা। জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগের এই স্থানটিতে আসতে হবে, যেটি একটি নবাব কন্যার জীবন্ত কবরের স্থান। এখানে জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন্নিসা বেগমকে। এই সেই সমাধিস্থল। এই কবরস্থানটি দেখতে প্রতিদিন হাজারো মানুষের ভিড় করেন এই স্থানে। নবাব মুর্শিদ কুলি খান তার একমাত্র কন্যার বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সিজাউদ্দিন খানের সঙ্গে। 1727 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার একমাত্র জামাই সুজাউদ্দিন খান মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব গ্রহণ করেন। কথিত আছে আজিমুন্নিসা বেগম এক কঠিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল, তাই বহু হাকিম কবিরাজ দেখিয়েও তার সেই রোগ নির্মূল হচ্ছিল না। শেষমেশ এক কবিরাজ এসে বলেন এক অদ্ভুত চিকিৎসার কথা, যে চিকিৎসা পদ্ধতিতে সেই ওষুধ খেলে 1.5 মাসের মধ্যে নবাব কন্যা সুস্থ হয়ে যেত। বলেছিলেন প্রতিদিন 1.5 মাস এক বাচ্চা ছেলের কলিজা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে এক ওষুধ তৈরি করে 45 দিন খেতে হবে। আর এটাও বলেছিলেন যে এই ওষুধটি 30 দিন খাওয়ার পরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যা একটা নেশায় পরিণত হতে পারে। সব কিছু শোনার পরেও চিকিৎসায় রাজি হয়ে যান আজিমুন্নিসা বেগম। তার সব কিছু গোপন রেখেই সে চিকিৎসা পদ্ধতি শুরু করে। সেই সময় আজিমুন্নিসা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী। তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা ছেলে মেয়ে তুলে এনে রাত্রে তাদের হত্যা করে সেই ওষুধ বানিয়ে দিনের পর দিন চলতে থাকে তার সুস্থ হওয়ার ট্রিটমেন্ট। দীর্ঘ 45 দিন তার ট্রিটমেন্ট চলার পরে তিনি যখন সুস্থ হয়ে যাওয়ার পরেও সে তার ওই নেশা আর ছাড়তে পারছিল না। তারপরেও দীর্ঘদিন চলছিল আর তার এই বাচ্চা নিয়ে মেরে তার কলিজা খাওয়া, এই নেশা সে আর ছাড়তে পারছিল না। তাই আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের নিয়ে এসে প্রত্যেক দিন হত্যা করে একটি করে কলিজা সে পান করত। এইভাবে দিনের পর দিন চলতে থাকে আর আশেপাশে গ্রামের মা বাবারা তার বাচ্চাদের নিয়ে আতঙ্কের দিন যাপন করছিল। কিন্তু হঠাৎ করে এই খবর একদিন নবাবের কানে পৌঁছায়। বিষয়টা তিনি একদমই সহ্য করতে পারেননি। তদন্ত করার পরে প্রমাণ হওয়ায় সে লালবাগের এই স্থানেই তার মেয়ে আজিমুন্নিসা খানকে জীবন্ত কবর দেন। আর সেই থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় আজিমুন্নিসার জীবন্ত কবরস্থান। কিন্তু ভারতের পুরাতত্ত্ববিদ বলছে আলাদা তথ্য। এটি ছিল আজিমুন্নিসা বেগমের একটি মসজিদ, আর সেই মসজিদের ইতিহাস যেটা বলছে, তো দেখতেই পাচ্ছ মসজিদের বাইরের অংশ, এই কালো পাথরের অংশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বেলে পাথর। আজও এই পাথরটি কিছুই হয়নি। তো এই চারিদিকটা দেখতে পাচ্ছ, এটি টোটালটি হচ্ছে একটি মসজিদের অংশ। পুরাতত্ত্ববিদ বলছে আজিমুন্নিসা বেগম ছিলেন এক সৎ পরায়ণ একটা মানুষ, যিনি সবসময় ধর্ম নিয়ে থাকতেন। তিনি কোনো রকম অন্যায় কাজকর্ম কুকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র এক নারী। আপনারা তো ইতিহাস অনেকেই পড়েছেন, আজিমুন্নিসা বেগমের নামে এই ধরনের কোনো কিছু ইতিহাস বই আমরা দেখিনি ছোটোবেলা থেকে। আর এই সমস্ত কুকর্মগুলো ছড়াচ্ছে মুর্শিদাবাদে যে সমস্ত টোটোওয়ালা, টাঙ্গাওয়ালা বা যেই সমস্ত গাইড আছে, তারা মানুষকে, ভ্রমণার্থীদের উৎসাহিত করার জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা ছড়াচ্ছে। আমার এই উপস্থাপনাটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।